রোববার আবহাওয়া অধিদপ্তর ও আবহাওয়া পর্যবেক্ষণ সংক্রান্ত বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু ঘূর্ণিঝড় রেমালের চোখ ফুটেছে, তাই এটি একটি সুপার সাইক্লোন। ঘূর্ণিঝড়ের চোখ কী তা জানতে চাইলে বিডব্লিউওটির প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন বলেন, একটি সাইক্লোন যখন সংঘটিত হয় তখন আশেপাশের মেঘগুলো ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। মেঘগুলো ধীরে ধীরে সংকুচিত হলে তখন এর প্রধান কেন্দ্র প্রচণ্ড গরম থাকে। গরমের ফলে ওই জায়গায় প্রচণ্ড শক্তি তৈরি হয়। এর ফলে নিচ থেকে জলীয় বাষ্পগুলো উপরের দিকে উঠে আসে। তখন উপরের জায়গা পরিষ্কার হয়ে যায়। এই অবস্থাকেই ঘূর্ণিঝড়ের চোখ তৈরি হয়েছে বলা হয়। এমন অবস্থা তৈরি হলে চারপাশের মেঘগুলো ঘুরে ঘুরে মাঝখানে একটা চোখের মতো অবয়ব তৈরি করে। এটি মূলত একটি শক্তিশালী সাইক্লোনের লক্ষণ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, সাধারণত যেসব ঘূর্ণিঝড়ে এমন চোখের দেখা পাওয়া যায় সেগুলো শক্তিশালী হয়। ঘূর্ণিঝড় রেমালও প্রচণ্ড শক্তি নিয়ে এগোচ্ছে। এর এগোনোর গতি বেড়েছে। উপকূলের দিকে আরও এগিয়ে আসছে ঘূর্ণিঝড়টি। রোববার সন্ধ্যা ৬টা থেকে ঘূর্ণিঝড়টি পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টায় মোংলার খেপুপাড়া উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিকেল ৪টার দিকে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ বাংলাদেশ উপকূল অতিক্রম করতে শুরু করেছে। কেন্দ্র আঘাত হানতে পারে সন্ধ্যা ৬টা থেকে, যা পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টায় মোংলার কাছ দিয়ে খেপুপাড়া উপকূল অতিক্রম করবে। তবে কেন্দ্র অতিক্রম করলেও ঘূর্ণিঝড়ের প্রভাব শেষ হবে না, কারণ প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র অতিক্রমের পর এর নিম্নভাগ অতিক্রম অব্যাহত থাকবে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। এদিকে দুপুর ২টার দিকে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে বৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।